আসসালামু আলাইকুম। আজকে রুই মাছের পেটের অংশ দিয়ে আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। এজন্য আমি কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুন আমি একসাথে বেটে রাখি, মানে এখানে খুব অল্প পরিমাণে রসুন আর সব পেঁয়াজ। তো এখানে 2.5 চামচের মতন পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। একটু হালকা ভেজে এর মধ্যে হলুদের গুঁড়া 1 চামচ আর মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়ে যে একটু পানি দিয়ে এখন কষিয়ে নেব। লবণ দিলাম, এটাকে একদম ভালো করে কষাতে হবে। উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত এটাকে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন আমি আলু আর ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপি দেওয়ার পরে এই আলতো হাতে নেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এত সবজি থেকে ঝোল বের হয়েছে, এই ঝোলেই কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা ফুটে আসলে এর মধ্যে এখন রুই মাছের পেটের মাছগুলো ভেজে নিয়েছিলাম, ভাজা মাছটা দিয়ে দিব। ভাজা মাছটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে এখন এটার মধ্যে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে আলতো হাতে নেড়ে এখন আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। এই তো ফিরে আসলাম 2 মিনিট পর। রুই মাছ দিয়ে আলু ফুলকপির ঝোল হয়ে গেল। এটা ফাইনাল লুক। এই তো এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়।